আজকে থেকে আমাদের মহালয়া মানে হচ্ছে মা দুর্গার, দেবী দুর্গার আগমন, আমাদের পুজো শুরু। এবং আজকে হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মানে মহালয়া মানে হচ্ছে আমাদের দেবী পক্ষের সূচনা। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী সমস্ত বাহিনীরা আমাদের সর্বস্তরে সর্ববিষয় সমস্ত দিক দিয়ে আমাদেরকে তারা সেবা দিচ্ছেন। মায়ের আগমন মানে হচ্ছে আজকে থেকে আমাদের প্রথম পুজোর প্রস্তুতি আমরা নিব, যাতে মা ধরাধামে আসে। ধরাধামে আসার শুরুটাই হচ্ছে মহালয়া থেকে। নিরাপত্তা আমি এখানে এসে দেখছি যে নিরাপত্তা জোরদার আছে, কিন্তু আমি এখানে নয়, আমি চট্টগ্রামের। আমি চাইবো যে এখানের মতো চট্টগ্রামেও সব পূজা মণ্ডপে আমরা সুষ্ঠুভাবে যাতে নিরাপত্তা দিয়েই পুজোটা উদযাপন করতে পারি, এখানে নয় সবখানেই। কল্যাণের জন্য, দেশের মঙ্গল হোক, আমরা যাতে সবাই সুস্থ থাকি, এটাই চাইবো মায়ের কাছে। শুভ মহালয়ার মাধ্যমে মা দুর্গার আগমনী বার্তা নিয়ে আসে। তো আজকে আমাদের শুভ মহালয়া অনুষ্ঠিত হলো এবং সারা বাংলাদেশে বিভিন্ন পূজা মণ্ডপে আজকে শুভ মহালয়ার মাধ্যমেই মায়ের দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবং আমরা বিশ্বাস করি এই দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সার্থকভাবে সম্পন্ন হবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বাংলার জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, ইসলামিক আন্দোলন, কমিউনিস্ট পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা আমাদের সাথে মত বিনিময় করেছেন। ওনারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের পাশে ওনারা থাকবেন এবং এই সুন্দর সফলতা সহিত যাতে মায়ের দুর্গা পূজা এই বছর সম্পন্ন হয় তারও অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে আমাদের কাছে এত অ্যালার্মিং কোনো কিছু নিউজ নাই। তবে আমরা বিশ্বাস করি যেহেতু প্রশাসনিক কাঠামো, সেনাবাহিনী থেকে সবাই ওতপ্রোতভাবে জড়িত। যে অপশক্তি আপনারা সবাই জানেন, আলোর মধ্যে কিন্তু অপশক্তি আসতে পারে না, অন্ধকারের মধ্যে কিন্তু অপশক্তি। আমরা যদি সবাই জাগ্রত থাকি, সব ধর্মের মানুষ যাতে সব কিছুতে অংশগ্রহণ করি, তাইলে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে অপশক্তি জাগ্রত হতে পারবে না। এবং আজকে হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মানে মহালয়া মানে হচ্ছে আমাদের দেবী পক্ষের সূচনা। মূলত আজকের দিন থেকেই হচ্ছে আমাদের মার আগমনের দিন গোনা শুরু। মা আমাদের ধরাধামে আসেন, পৃথিবীতে আসেন। এবং আমরা প্রতিটা বাঙালি যারা হিন্দু ধর্মাবলম্বী আছি এই দিনটার জন্য সবসময় অপেক্ষা করে থাকি। এই দিনটার জন্য আমরা বাঙালিরা সবসময় অধীর আগ্রহে থাকি। এবং আমাদের সামনেই দুর্গাপূজা, এটা তো আমাদের জন্য অবশ্যই অনেক আনন্দের। ওখানে আশা করছি খুব আনন্দভাবে পরিবারের সাথে খুব সুন্দরভাবে কাটাতে পারবো পূজাটা। নিরাপত্তা নিয়ে তো যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করছি। আমাদের আশেপাশে যারা আছে তারাও প্রচুর চেষ্টা করছে খুব সুন্দরভাবে পূজাটা করার জন্য। এখন বাকিটা দেখা যাক সময়ের সাথে কি হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী সমস্ত বাহিনীরা আমাদের সর্বস্তরে সর্ববিষয় সমস্ত দিক দিয়ে আমাদেরকে তারা সেবা দিচ্ছেন। আমাদের কোনো যাতে বিঘ্ন না হয়, আমাদের কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা আমাদের চেয়েও তারা জান প্রাণ দিয়ে সর্বসময় সর্বমুহূর্তে আমাদেরকে আমাদের ধর্মীয় উৎসবের জন্য তারা যথেষ্ট পরিশ্রম করছে। আজকে কন্যা পক্ষের শুরু। মাকে আমরা মর্তে আসার জন্য মাকে আবাহন জানানো হলো। কৈলাস ধাম থেকে, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসতেছেন মা। তারপর মহালয়া পূজা হলো। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি না, আমরা তেমন কোনো আশঙ্কা করছি না। আশা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই থাকবে। প্রচুর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া হয়েছে। সরকার থেকে খোঁজ খবর নিচ্ছে যাতে কোনো কিছু না হয়। সবাই সতর্ক, সজাগ। আমাদের প্রার্থনা থাকবে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যেখানে সবাই শান্তিতে বাস করবে। ধর্মের জন্য কেউ নির্যাতিত হবে না, ধর্মের জন্য কোনো বিভাজন হবে না। সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই।